চলে এসেছিল আমার এক চেনা পরিচিত লোক আমাকে ড্রপ করেছিল ওকে। আজকে টিফিনে ছিল পনির র্যাপ, সত্যিকারে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। এখন তো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি, তবে খুব জলদি শেয়ার করব, তাহলে তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবে পনির র্যাপ। খুব ভীষণ টেস্টি আর ভীষণ জলদি হয়ে যায়। চলো তামি আয়, চলো। আমাদের সানডে মেহনত, বুবুলের হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, তাই তো? সানডে মেহনত আমাদের রেন ওয়াটার হারভেস্টিং বুবুলের। চলো বাই বাই। ওরা দুজন না, সানডে মেহনত। বাই বাই। আসিন তুমি নামো নামো নামো, বাই বাই। দিবাকর বেরিয়ে গেল, এখন বাবাই আসবে। বাবাইয়েরও প্রজেক্ট করা হয়েছে, ওরও আছে, ওই যে আসছে আরেকজন সানডে মেহনত হাতে নিয়ে। এটা হচ্ছে টেলিস্কোপ, টেলিস্কোপ না পেরিস্কোপ বাবাই? পেরিস্কোপ। এটা হচ্ছে আমাদের সানডে মেহনত। ভেরি গুড। হ্যাঁ বাই বাই বাই। আরেকটা প্রজেক্ট ছিল, সেটা নিয়েছিস? সোশ্যাল সায়েন্স, জানি না নিয়েছি কিনা। এখন দিনটা আজকে সোমবার, ফটাফট রেডি হয়ে বেরোবো আমাদের পুজো দিতে মন্দিরে। আর এই দেখো, কালকে ভালো করে সবাইকে ব্রেকফাস্ট করানো হয়েছে, মানে খাবার খাওয়ানো হয়েছে, আজকেদের এরকম অবস্থা। তো দিনটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার। বাবাই বাবাই, চলো মা, চলো মা, চলো। হচ্ছে শ্রাবণ মাসের 3 নম্বর সোমবার। সবাইকে সোমবারের অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক, দাঁড়া একদম দেখা যাচ্ছে না মুখটা। সবাইকে সোমবারের অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শ্রাবণ মাসটা খুব ভালো করে কাটে, শিব ঠাকুর যেন প্রত্যেকটা মানুষের উপর তার কৃপা দৃষ্টি বজায় রাখে। কালকে সারাটা দিন ধরে দুখানা প্রজেক্ট করেছি আমি আর দিবাকর মিলে। দেখতে খুব ইজি লাগে, কিন্তু করতে অনেক হালটাইট হয়ে যায়। তাই কালকে কোনো রকমের ভিডিও বানাইনি, কোনো রকমের ব্লগও দিইনি। আজকে থেকে শুরু হচ্ছে আবার নতুন দিন, নতুন দিনটা। তো সঙ্গে থাকো। স্নান হয়ে গেছে, পুজো করতে দিতে যাচ্ছি, করতে পারি 7:54। তো চলো, অ্যাজ ইউজুয়াল আমি শাড়ি পরে নিচ্ছি। আমার ইচ্ছাই ছিল যে কদিন আমি পুজো দিতে যাব সকালে উঠে শাড়ি পরে যাব। তো চান করে যে শাড়িটা পরে নিতে পারছি, আমার কাছে একটা বিশাল বড় পাওনা। চলো, যেতে যেতে লাগে গো। সকালবেলা 5:30 উঠে যেতে হবে, ওটা 5:30। নামঘরে দেখো প্রদীপ দেওয়া হয়ে গেছে, এটাকে চাকি বলে, দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে রাধাকৃষ্ণ। আমি জানতাম না আমার বাড়ির কাছাকাছি রাধাকৃষ্ণ আছে। ভালো হয়েছে, খুবই ভালো যে মন্দিরটা একদম খালি, আমরা একাই আছি, তো ভালো করে পুজোটা দেওয়া যাবে। চলো দিয়ে দিই পুজো। এবার পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে, খালি মন্দির ছিল, ভালো করে দুজনে পুজো দিয়ে নিয়েছি। একদম বাড়ির অপোজিটে একটা মন্দির আছে, ওখানে একটাই, ওখানে তাহলে ওখানে কোনো কিছু থাকে না। অন্যান্য জায়গায় যেরকম একদম মানে ভীষণ পরিমাণে প্রফেশনাল সব কিছু জিনিসপত্র আছে, এখানে নেই। তাই ভালো, ঠান্ডা,
একা একা পুজো দেওয়া গেছে, মানে ঠান্ডা সবকিছু নিজে যেরকম করে দিতে চাই সেরকম করে। তো চলো এখন যাই ঘরে। এই দেখো আর পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে মোটামুটি সব কাজ শেষ। এদিকে দিবাকরেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এক নিমেষে সব কাজ শেষ করে ফেলেছি আজকে। ওয়েট করে আমার ডাকার জন্য। চলো টাটা বলে আসি, চলো। ইয়েস, বাই বাই দাদা দিদি। টমি চলো, আসো আসো আসো, জলদি আসো বাবা, আসো আসো। আমিও যাই জলদি জলদি করে, আমিও বেরোই। মানে বানালাম অল্প করে পটল পোস্ত। পটল পোস্ত, সবজি কিচ্ছু করেছিল না, শুধু অল্প একটা পটলই আছে। এই কটা পটল দিয়ে দুপুরবেলার মতো করে পটল পোস্ত বানিয়ে দিয়েছি। আর তুই সকালবেলা উঠেই না ডালটা বানিয়ে ফেলেছিলাম, তো ডালটাও হয়ে গেছে। ডাল আর পটল পোস্ত হচ্ছে দুপুরবেলার খাবার। এবার আমি ফটাফট রেডি হয়ে বেরোবো অফিসে। জল দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে জল। 1 ঘন্টা বৃষ্টিতে, বলছে এই কোথাও ক্লাউড বাস্ট হয়েছে। আমি ক্লাউড বাস্টের সত্যতাটা জানি না, কিন্তু 1 ঘন্টা বৃষ্টিতে পুরো কোমর অব্দি জল ছিল। এইটা আমি যখন শুট করে তোমাদেরকে দিচ্ছি, এটা বাজে রাত্রি 9:30। আমি অলমোস্ট জলে দাঁড়িয়েছিলাম 2.5 ঘন্টা, কোমর অব্দি জল ছিল। গাড়িটাকে নিয়ে এগোনোর সাহস আমি আর পাইনি, তাই একটু উঁচু জায়গায় গাড়িটাকে রেখে আমি নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে দিবাকর আসে অফিস থেকে বাড়িতে আসার পরে আমাকে নিতে আসে, কারণ ও বিশ্বাস করতেই পারছিল না যে এতখানি জলও জমতে পারে। কিন্তু হ্যাঁ, গুয়াহাটির আনাচে কানাচে প্রত্যেকটা গলিতে আজকে ছিল পুরো দমে কোমর অব্দি জল। তো চলো, এই দেখো, দেখছো গাড়িগুলো যখন আসছে পুরো স্কুটিগুলোকে না পুরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর পুরো স্কুটিগুলোকে দুলিয়ে নিয়ে যাচ্ছে। কত যে স্কুটি আশেপাশে দাঁড়িয়েছিল, খুব বাজেই লাগছিল। তো চলো এগিয়ে যাই, বাড়ি থেকে যেতে যেতে দেখা হচ্ছে। हम लोग जाते रहते हैं। এসছে আমাকে রেস্কিউ করতে। ও একটা অন্য রাস্তা দিয়ে চলে এসেছিল, আমার এক চেনা পরিচিত লোক আমাকে ড্রপ করেছিল ওকে। তো চলো, আর এদিক থেকে আমরা এখানে বিপ্লব দাও আছে। চলো চলো, এই দেখো এই গলিটাতে পুরো কোমর থেকেও বেশি অব্দি জল। বাপরে বাপ, আর এই মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন। এদিকে বিপ্লব দা চলে গেল, ঘড়িতে বাজে 10:07, এখন ঢুকছি বাড়িতে। এই যে আমাকে উদ্ধার কর্তা 10:07 বাড়িতে এসেছি, পুরো মোটামুটি হাঁটুর উপর অব্দি ভিজে, নোংরা জলে চান করতে লাগবে, না হলে উপায় নেই। তো চলো ঘরে যাই, ফ্রেশ হই। ছেলেমেয়েগুলো কি বলছে শুনি, তার কথা হচ্ছে। এক্সট্রিমলি সরি পাটা দেখাচ্ছি বলে, কিন্তু পাটা কেন দেখাচ্ছি জানো? সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা অব্দি যে জলে ছিলাম প্রায় 4 ঘন্টা, পুরো পাটা আমার ফুলে উঠে সাদা 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 হয়ে গেছে। কি যে অবস্থা। এক্সপিরিয়েন্স আজকে করলাম। আজকে যখন ছেলেমেয়েরা স্কুল থেকে আসে তখন বাজে ঘড়িতে 3টে বাজু আর কি। তখন থেকে মানে 2:40 থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি হয়েছে টানা 3:40 অব্দি। 1 ঘন্টা এমন বৃষ্টি হয়েছে যে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তোমার এখানে কেউ দাঁড়িয়ে আছে, মানে এইটুকুনি কিছু দেখা যাচ্ছে না, এরকম বৃষ্টি হয়েছে। আর 1 ঘন্টা 1 ফোঁটা, মানে কোনো ছোট বড় মাঝারি সাইজ না, সেম ভাবে এক ধারসে বৃষ্টি হয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুল থেকে আসবে, বৃষ্টি হতে দেখে লিসাকে ফোন করে দিয়েছিলাম, লিসা গিয়ে বাস স্ট্যান্ড থেকে ছেলেমেয়েদের নিয়ে এসছে। ওটা তো কোনো ব্যাপার না, ছেলেমেয়েগুলো সেফলি বাড়িতে ঢুকে গেছে। দিবাকরকে ফোন করলাম যে দিবু তুমি অফিস থেকে বেরিয়ে পড়ো, বৃষ্টি হচ্ছে কিন্তু। ও বলে ঠিক আছে, হয়ে যাবে বন্দোবস্ত। ব্যাস
অফিসে বেরোনোর সময় ও ফাঁসলো, কিন্তু লাকিলি ওদের অফিসের সামনাসামনি আমার এক চেনা পরিচিত একটা ভাইয়ের দোকান আছে, আমানের দোকান। তো ও আমান ওকে প্রচুর হেল্প করে। ও দিবাকরের গাড়িটা বন্ধ হয়ে যায় জলের জন্য, সেই গাড়িটা ধাক্কা মেরে আমানের দোকান থেকে লোক এনে ধাক্কা মেরে আমাদের দোকানের গ্যারেজে ঢোকানো হয়। তারপরে দিবাকরকে চা বিস্কুট খাওয়ায়, তাই না দেবো, চা বিস্কুট খাওয়ায়, তারপরে ওকে বাড়ি অব্দি ড্রপও করে। তো যথারীতি ও ঢুকে যায় বাড়িতে অ্যারাউন্ড 7-7:30। এবার আমি ওকে ঠিকঠাক করে, ও যখন মোটামুটি বেরিয়েছে তখন আমি অফিস থেকে বেরোই। ভুল আমি একটাই করি যে আমি স্কুটিটা নিয়ে আসি, কারণ স্কুটি রাখার জায়গা ছিল না, আমাদের অফিসের বেসমেন্ট অব্দি ভর্তি জল হয়ে গেছিল, আর সামনে আমি রাখার জন্য সাহস পাচ্ছিলাম না, যদি বাই চান্স যদি কিছু স্কুটি হয়ে যায়, চুরি হয়, কারণ এই সময় অনেক মানুষ ধান্দাতে ওর উপরে। সেই যে আমি জ্যামে পড়লাম 6:10 থেকে, বাড়িতে ঢুকছি তখন দেখি 10:07। 4 ঘন্টা আমি রাস্তায় কন্টিনিউয়াস জলের মধ্যে। স্কুটি নিয়ে জলের মধ্যে আমি যাব না, কারণ আমি রিস্ক নেবো না, কারণ রিস্ক নিয়ে কোনো একটা ঝামেলায় পড়ে তারপরে বাঁচাও 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 করে তো লাভ নেই। কারণ আমি যখন জানি দিবাকর একটা ঝামেলার মধ্যে অলরেডি ওর গাড়িটা পড়েছে, তখন নিজেকে যতটা পরিমাণ সেফ রাখা যায় সেটা আমি ভেবেছি, সেটা ভাবতে গিয়ে আজকে এই অবস্থা। তো এই ছিল আজকের কাহিনীটা। তো চলো, তোমরা হয়তো অনেকেই জানবে, গুয়াহাটিতে যারা যারা থাকো, যারা যারা আমার ভিডিও গুয়াহাটি থেকে দেখো, আজকে গুয়াহাটিতে সমস্ত দিকে আনাচে কানাচে সব জায়গায় ওয়াটার লকিং, সব জায়গায়। এবার আমার যে মাসির ছেলে আছে ভাইয়া ও ভাইয়ার গাড়িটা অন্য একটা জায়গায় রেখে হেঁটে তারপরে বাসে করে গিয়ে পৌঁছেছে বাড়িতে। এই ছিল আজকে ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তক নতুন ভিডিওর সাথে। তোমাদের বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও, আর সুস্থ থেকো, সাবধানে থেকো।